ভাও, আজকাল তো লাল চন্দনের ব্যবসা করা যাইতেছে না, লাল চন্দন সব চুরি হয়ে যাইতেছে। কি কইছস? কোনো প্রকার ঢিল মিলও তো পাইতাছি না যে ঢিলটা পূরণ করবো। আচ্ছা যাই হোক, দেখা যাক কি করা যায়। ভাও ভাও একটা ডিল আছে, এটা পূরণ করতে পারলে এই টাকায়, কিন্তু এটার লাগে যুক্তি হইব। এই পুষ্পা কারোর লাগে ঝুঁকে না। তাহলে ভাও মিস করলেন। আচ্ছা ডিলটা কয় লাখ টাকার ছিল? এই পুষ্পা কারো নিচে ঝুঁকে না, ঠিক আছে? আর কত টাকার ডিলটা ছিল? কত? পুষ্পা 10-20 টাকা লাগে কোনো প্রকার ডিল করে না। ডিলটা 50 লাখ টাকার ছিল। কিরে পাউডার আটকে গেল কি লিগা? ভাও, আপনারা কেউ সামনে ঝুঁকেন না, এখন ঝুঁকলেন কেন? আরে 50 লাখ টাকা লাগে তো পুষ্পা ঝুঁকে গা নাই, পুরা শুয়ে যায়গা। ভাও, ডিলটা জিগান তো কয় টাকার? আচ্ছা ডিল কয় টাকার একটু কত? ডিলটা হলো 50 লাখ টাকা। রাজুদার পকেট পরোটা না খাওয়ায় বাংলাদেশে পায়খানা হচ্ছে না। এইটা আবার কোন দিন আয় বললো রাজু তার পকেট পরোটা না খায়, জানি বাংলাদেশের মানুষের পায়খানা হচ্ছে না। আচ্ছা যাই হোক, 50 লাখ টাকা দাও আগে। 50 লাখ টাকা এখন পাবা না, যাওয়ার পরে পাবা। ঠিক আছে, এই পুষ্পা সবকিছু করে দিব, যাও এখন। ভাও, এলাকায় তো নতুন একটা পুলিশ আইছে, গালকাটা শামসু। এই পুষ্পা কোনো পুলিশকে ভয় পায় না, কত পুলিশকে চোখ ফাঁকি দিয়ে এই পুষ্পা কত কত কাজ করলো। এটা তো সামান্য গাল কাটা নাকি সালসেরা, এগুলো আমার কাছে খাওয়া নাই, ঠিক আছে? এই গালকাটা শামসু কিন্তু অনেক ডেঞ্জারাস। এই গালকাটা শামসুর লাগে আমগো লাল চন্দনের ব্যবসায়ী বন্ধ হয়ে পুষ্পা যাবে। কাউরে ভয় পায় না, আয় আগে এই ডিলটা পূরণ করি গা। কতক্ষণ হয়ে গেল, রাজুদার কই এখনো পরোটা নিয়ে আসে না? ওই যে রাজু দাইসা পড়ছে। এই যে পুষ্পা, তোমার পকেট পরোটা নেও। এটা যে আসল পকেট পরোটা, এটার প্রমাণ কি? তোমার ডায়লগটা দাও তো একটু। এই পরোটা আনলিমিটেড পচা তরকারি, একটা পচা ডিম, একটা তরমুজের মতন একটা পেঁয়াজ, লম্বা একটা কাঁচামরিচ, 40 টাকা, যাতে কোনো ট্রেনের টিকিটও হবে না। আচ্ছা যাই হোক, 40 টাকা কেন, 30 টাকা না? ফ্রুট ব্লগার্সদের জন্য 10 টাকা বেশি নেই দাদা। আমরা কোনো প্রকার ফুড ব্লগার করব না, আমাদের জন্য 30 টাকা নিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা। রাজুদা, তোমার 30 টাকা আমি তোমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দাদা। চল। আরে ইন্ডিয়াতে কোনো বিকাশই নেই, সালার আমার টাকা দিবে কোথা থেকে? সালার আমার টাকাই আর দিবে না, সালার আমার পুরো সেজানাই ভেঙে দিল। এই যে তোমার রাজুদার বাসি পরোটা। পুরাপুরি ঠিক আছে তো? হ্যাঁ পুরাপুরি ঠিক আছে, টাকাটা দাও। টাকাটা এখন না, সন্ধ্যায় নিবা। টাকাটা আগে নেন, নাইলে তো টাকাটা মায়ের যাবে। আরে তুই বেশি কথা কস, এমনি একটা ঢিল পাইছি আর পাই না পাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, ঠিক আছে। আসসালা, অনেক পানি পিপাসা পাইছে, আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পারতেছি না, কি যে করি। ভাও, এদিকে তো কোনো বাড়িও নেই। ওই যে একটা মেয়ে আসতেছে, তারপর একটু পানি দিবা। হ্যালো, আপনি এরকম করতেছেন কেন? হ্যালো, হায় রে, মেয়েটার আমার মনে ধরে গেল, কি যে করি। এই যে আপনার পানি, আর আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম শিবাল্লি। ও, অনেক সুন্দর নাম, আসলে তোমার আমার ভাল লাগছে। জান এগুলা কি বলতেছেন আপনি? আমার কি শরম করে না? এই হাফসার জামাই, আমার না অনেক মনে ধরছে রে। ভাও, আপনার কি এটা মন না পাবলিক টয়লেট? আপনি যারই দেন তারই আপনি পছন্দ করেন। আমার বাড়ির কাজের মেয়েরও পছন্দ করছেন, এখন আবার এই মাইয়ারও। আরে ওইগুলো তো আমি এমনি পছন্দ করছি, এটার আমি পার্সোনাল ভাবে পছন্দ করছি। ওরে আমার লাগবই, ওরে আমার মনে ধরছে, ওরে আমি যেমনি পারি আমি নিব। তো কারো কাছে ঝুঁকেন না। আরে ওর লেগে তো আমি শুধু ঝুঁকে গা নাই, এটা শুয়া পরে গা। ঠান্ডা ধরতো। রে ঝেলকে আমি গালকাটা শামসু। আমি থাকতে আমার এলাকা থেকে পুষ্পায় রাজুদার পকেট পরোটা নিয়ে যায়, কেমনে হয়? আমারও দেখার আছে। এই পুষ্পা, এদিকে আয়। তুই রাজুদার পকেট পরোটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ নিয়ে আস না। এই সেই গালকাটা শামসু। সেই গালকাটা শামসু, একটু কয়ে দিত আরে একটু। আমি সেই গালকাটা আমার শামসু। ভাও এইসব শামসু শামসুরে ধরায় না। এলাকা শামসু নতুন আইছো। ভাও হুনো তো, কোনে যাইতাছো ভাও? তোমার বাউ গেছে গা, আহো তুমি আমার লগে। ভাও তুমি যাইও না ভাও, তুমি এটি কি করতেছো ভাও? স্যার আপনি ছাইরা দেন। আরে বরে মতো মা কয়ে দেন স্যার, আর জীবনও করবো না। ভাও আমার বাচ্চা আমারে কি করলো? পুষ্পা ভাও, ভাও আমারে ভাও ফালা হয়ে গেল গা। পুষ্পা ভাইয়ের লগে আর জীবনে থাকবো না। আল্লাহ, এবার মতন বাচ্চা গেছি, আর জীবনে লাল চন্দন আর কোনো প্রকারই নিব না, আমার জীবনটা শেষ করে দিল। এবারের মতন আল্লাহ বাজাই দিল, আমি ভাগি তাড়াতাড়ি।